হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। গত ভিডিওতে আমরা দেখলাম ফর লুপ কীভাবে করতে হয়। তো এখন আমরা জাভাতে আরেকটি হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব। তো হোয়াইল লুপের মধ্যে আপনারা দেখেন যে আপনারা হোয়াইল লুপের মধ্যে শুধুমাত্র একটা কন্ডিশন থাকে, আর কন্ডিশনের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা বডি তৈরি হয়, ওইটা বডি বা স্টেটমেন্ট হয়। তো মোটামুটি তারপর শেষ হয়ে যায়, শুধু সিম্পল। আর ফর লুপের মধ্যে হচ্ছে আপনাদের ডিটেলস অনেক বেশি থাকে, যে ফর লুপের মধ্যে ইনিশিয়ালাইজেশন করতে হয়, তারপরে এটাকে কন্ডিশন দিতে হয়, তারপরে হচ্ছে এটাকে আবার আপনার আরেকটি কন্ডিশন আরোপ করতে হয়। তো 2-3টা কন্ডিশনের মাধ্যমে ওটাকে ফর লুপে করতে হয়। আর হোয়াইল লুপের ক্ষেত্রে শুধুমাত্রই একটা কন্ডিশন থাকতে হয়, একটা কন্ডিশনের মধ্যে করতে হয়। আর হোয়াইল লুপের মধ্যে আর ফর লুপের মধ্যে পার্থক্যটা কি, আমরা যদি পার্থক্যটা একটু বলি, তাহলে হবে হচ্ছে ফর লুপের মধ্যে আমাদের একটা কন্ডিশন নির্দিষ্টভাবে জানা থাকে, যে আমরা 10 বার একটা লেখা প্রিন্ট করতে চাই অথবা 10 বার একটা জায়গায় যেতে চাই, এটা আমাদের একটা নির্দিষ্ট সংখ্যা জানা থাকে। আর হোয়াইল লুপের মধ্যে ওইটা কোনো জানা থাকে না, নির্দিষ্ট কোনো কিছু জানা থাকে না। ফর লুপের ক্ষেত্রে জানা থাকে, আর এটা আমরা নিজেরা তৈরি করে নিই। আর হোয়াইল লুপের মধ্যে জানা থাকে না, আমরা এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি বা যে কোনো একটা কিছুতেই আমরা এটাকে ইউজ করতে পারি আর কি। তো চলুন আমরা হোয়াইল লুপ নিয়ে এবার একটু আলোচনা করি। আমাদের সেম আগের এক্সামের মধ্যেই ছিল, আমাদের আগের এক্সামের মধ্যে যে ফর লুপটা আমরা করা শেষ। তো এখন আমরা হোয়াইল লুপ নিয়ে করব। তো চলুন শুরু করি। যে ফর লুপের মধ্যে আমরা কাজ করা শেষ, হোয়াইল লুপের মধ্যে এখন কাজ করব। হোয়াইল লুপের মধ্যে আমাদের যে বাটনটা ছিল, হোয়াইল বিটিএন, এটাকে আমরা এখন ওয়ান ক্লিক লিসেনারের মধ্যে সেট করে ফেলবো। তো ওই যে হোয়াইল বিটিএন, ওকে চলে আসছে। হচ্ছে ডট সেট ওয়ান ক্লিক লিসেনার নিউ স্পেস ভিউ ওয়ান ক্লিক লিসেনার, এই যে অটোমেটিকলি সাজেশনের মধ্যে চলে আসবে। ওকে, তো আমাদের এখন কাজ, আমরা যেহেতু হোয়াইল লুপ নিয়ে করব, আমরা একটি বুলিয়ান নিব। বুলিয়ানের ডাটা টাইপ তো আপনারা সকলেই জানেন, সেটা শুধুমাত্র ট্রু ফলস। তো আমরা বুলিয়ান একটা নিয়ে নিব। এটার একটা যেহেতু ডাটা টাইপ, একটা নাম থাকবে, ভ্যালুর একটা নাম থাকবে। ওটা হচ্ছে ঘুম আসে নাই, ঘুম GHUM ASA আসে নাই ইকুয়াল ট্রু। ট্রু দিয়ে আমার সেমিকোলনের মাধ্যমে শেষ। আর ইন্ট একটা ইন্টিজার নিব, ইন্ট বি ইকুয়াল 1 একটা ধরে নিব, আমাদের একটা ভ্যালু। বুলিয়ানটা কেন কিভাবে কাজে লাগাবো, এটা আমরা হচ্ছে দেখে নেব। তো ওকে, আমরা ইন্টিজার ভ্যালুটা নিয়ে নিলাম, বি ইকুয়াল 1। তো এখন আমাদের যে কাজ, এটা হচ্ছে স্ট্রিং বিল্ডার। ওকে, আমরা স্ট্রিং বিল্ডারটা পরে দিই, যেহেতু আপনারা জানেন স্ট্রিং বিল্ডার। তো আমরা এখন হোয়াইল লুপটা দেই। তো হোয়াইল ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কন্ডিশন দিতে হবে। তো ঘুম আসে নাই, আমরা একটা কন্ডিশন দিলাম, ঘুম আসে নাই, যেহেতু আমরা একটা ডাটা টাইপ এটাকে ধরলাম আগে। তারপর সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে এটাকে শুরু এবং শেষ করলাম। এটার ভিতরে যত কিছু আমাদের কমন দেওয়ার থাকে সবগুলোই আমরা কমন দিয়ে দিব। তো ওকে, আমাদের এখন কাজ হচ্ছে, আমরা যে আগের সেমভাবে, যে আগের যে টেক্সট ভিউটা ছিল, আগের টেক্সট ভিউটার মধ্যে তো স্ট্রিংয়ে নিতে হয়, তো স্ট্রিংয়ে আমরা এটাকে ধরবো। ওকে, তো আমরা স্ট্রিং বিল্ডারটা অন করে ফেলবো। স্ট্রিং বিল্ডার ইকুয়াল হচ্ছে আমাদের যে WR রেজাল্ট, মানে হচ্ছে আমাদের হোয়াইল লুপের রেজাল্ট, ইকুয়াল নিউ স্ট্রিং বিল্ডার ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেমিকোলন শেষ। তো ওকে, তারপরে হচ্ছে আমাদের কাজ হচ্ছে যে এখানে আমাদের একটা টেক্সট যেহেতু স্টোর করব স্ট্রিংয়ের মাধ্যমে, তো আমরা হচ্ছে W রেজাল্ট যে আমাদের স্ট্রিং বিল্ডারের মধ্যে যেটা আমরা ধরেছিলাম, তো এই W রেজাল্ট এক ডট আগের মতোই থাকবে, হচ্ছে APPEN ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি পড়তেছি, মানে হচ্ছে আমি ডিসপ্লেতে শো করব হচ্ছে আমি পড়তেছি। তারপর হচ্ছে একটা এক্সক্লেমেটর সাইন দিয়ে দিব।
তো চলুন শুরু করি। wresult ডট p e end, তারপর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা সেকেন্ড কোটেশন দিয়ে দিব, যেহেতু স্ট্রিং এ লিখতে হবে আমি পড়তেছি। ওকে, দিস কিলোমিটার ইজ সাইন আমি একটা দিয়ে দিব, ডট আবার APPEND, তারপরে হচ্ছে আমি বি প্লাস প্লাস, মানে হচ্ছে আমি যে বি একটা ভ্যালু ধরলাম 1, তো ওইটাকে আমি প্লাস প্লাস দিয়ে দিলাম যাতে এটা প্লাস প্লাস হয়ে যায়। তো আমি এখানে দিতে পারি অথবা কোডটা এটা আমি বাইরে আগে এটার জন্য আলাদাভাবে ফর লুপে ব্যবহার করছি, কিন্তু এটাকে আমি হোয়াইল লুপে ব্যবহার করে ফেললাম। তারপরে হচ্ছে আমি ডট আবার APPEND মানে অ্যাপেন্ড, তারপরে হচ্ছে স্ট্রিংয়ের ভিতরে স্ট্রিং কোটেশন দিয়ে আমি একটা স্ল্যাশ দিয়ে এন্ড দিব, মানে হচ্ছে একটা নিউ লাইন ক্রিয়েট করার জন্য একটা এন্ড। তো আমাদের এই লাইনটা হয়ে গেল, যেটা আমি ডিসপ্লেতে দেখাইতে যাচ্ছি। তো সেটা হচ্ছে আমি ডিসপ্লের সাথে সংযোগ করে দেব। আউটপুট ডট সেট টেক্সট, তারপর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে wresult ডট টু স্ট্রিং, মানে হচ্ছে স্ট্রিংয়ে কনভার্ট হয়ে সেটা চলে যাবে। তো এই ছিল আমাদের হোয়াইল লুপের কাজ। হোয়াইল লুপের শুধুমাত্র একটা কন্ডিশন থাকে, কন্ডিশনের ভিতরে একটা কিছু থাকে যেটা হচ্ছে আমরা যা করতে চাই। তো এটা ছোট ছোট জিনিসপত্রগুলো আমরা সকলে বারবার প্র্যাকটিস করলে আমাদের আয়ত্তে চলে আসবে। তো এখন কাজ হচ্ছে আমাদের ইফ দিয়ে একটা ভ্যালু দিয়ে দিব, যেহেতু এটা আমার চলতেই থাকবে, কতক্ষণ চলবে সেটা আমি জানি না। তো ইফ দিয়ে একটা কন্ডিশন দিয়ে দিব এটার ভিতরে। বড় বড় প্রোগ্রামেটিক্যাল সমস্যাগুলো কিন্তু হোয়াইল লুপের মাধ্যমে করে বেসিক্যালি, আর বাকিগুলো হচ্ছে ছোট ছোট কোডগুলো ওইটা ফর লুপে হয়ে যায়, কভার হয়ে যায় ছোট ছোট কন্ডিশন, বড়গুলো হোয়াইল লুপে হয়। তো ইফের পর ইফ দিয়ে আমি একটা ভ্যালু দিলাম, যেটা হচ্ছে আমি বির একটা ইনিশিয়াল ভ্যালু ধরলাম 1, তো বি যদি 5 থেকে বড় হয় তার মানে হচ্ছে আমি ঘুমাই গেছি, এটা হচ্ছে ফলস, মানে হচ্ছে একটা ট্রু ধরলাম। যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা ফুলফিল না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু লুপ চলতে থাকবে, একের পর এক চলতে থাকবে। তো আমি ঘুমাই গেছি ইকুয়াল ফলস দিয়ে আমি হচ্ছে এটাকে শেষ করে দিলাম, মানে হচ্ছে ফলস মানে হচ্ছে শেষ। যখন 5 বার পর্যন্ত আমি পড়ার পর আমি ঘুমাই যাব, সেটা হচ্ছে আমার একটা কন্ডিশন ছিল। আমি 5 বার পর্যন্ত পড়বো, তারপর হচ্ছে আমি ঘুমাই যাব। তো এই হচ্ছে আমার একটা কন্ডিশন। তো এটা হচ্ছে কন্ডিশনটা আমি মোটামুটি শেষ। তো এখন আমি এটাকে রান করে ফেলবো। তো রান করার তো এটা আস্তে আস্তে রান হইতেছে। তো আপনারা একটু খেয়াল রাখুন যে ফর লুপ আর হোয়াইল লুপের মধ্যে পার্থক্যগুলো কোন জায়গায়। ফর লুপের মধ্যে একটা কন্ডিশনের মানে একটা যে ফর লুপের পরে যে একটা ফার্স্ট ব্র্যাকেট থাকে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 3টা ভাগে বিভক্ত থাকে। একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, মানে হচ্ছে ইন্টিজার ধরবো না ডাবল ধরবো, যে কোনো একটা কিছু ধরবো, তারপর হচ্ছে এটাকে কন্ডিশন দিব, তারপর হচ্ছে এটাকে আমি কিভাবে পরিবর্তন করব সেটা হচ্ছে একটা ফুলফিল করব। আর হোয়াইল লুপের মধ্যে হচ্ছে আমাদের কাজ শুধু একটাই কন্ডিশন, ভিতরে ফাংশনাল পরিবর্তন আমরা করব ইফ এলসের মাধ্যমে, বা যে কোনো কন্ডিশনের মাধ্যমে আমরা এটাকে করে নিতে পারি। তো ওকে, আমাদের মোটামুটি রান করা কমপ্লিট। তো আমরা দেখেন প্রথম বাটনে ক্লিক করলে আমাদের নাম্বার 10টা চলে আসে, আর সেকেন্ড বাটনে ক্লিক করলে কিন্তু 5 পর্যন্ত আমি পড়তেছি আসে। তো এখানে মেন কাজটা হচ্ছে আমি কিন্তু জানতাম না আমি 5 বার পর ঘুমিয়ে যাব। তো আমি লুপের ভিতরে ঢোকার পর কিন্তু আমাকে কমেন্ট করা হলো যে আমি 5 বার পড়ার পর তুমি ঘুমিয়ে পড়ো। কিন্তু ফর লুপের বেলা কি হয়েছিল, ফর লুপের বেলা কন্ডিশন দেওয়া ছিল যে 10 পর্যন্ত তুমি নাম্বারটা একটার পর একটা প্রিন্ট করো। ফর লুপের ক্ষেত্রে এখানেই কিন্তু দুটা পার্থক্য বোঝা যায়, যে ফর লুপের ভিতরে কি ঘটবে তা আগে থেকে জানি, আর হোয়াইল লুপের ভিতরে ঢোকার পরে আমরা জানি যে কি ঘটতেছে। তো এই ছিল আজকে টিউটোরিয়াল। আগামী ভিডিওর জন্য আপনারা সবাই অপেক্ষা করুন, ধৈর্য ধরুন।